আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি এমন অভ্যাস যেগুলো অনেকেই জানি না। এই অভ্যাসগুলো ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে বড় বড় শিক্ষা, চরিত্র গঠনের চমৎকার উদাহরণ। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেও এমন অভ্যাস আছে যা শুনে আপনার চোখে পানি চলে আসতে পারে। চলুন শুরু করি। বিসমিল্লাহ। 1 নাম্বার অভ্যাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে খেজুর খেতেন। অনেকেই জানেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে কিছু খেজুর খেতেন। এটা শুধু একটা খাদ্য অভ্যাস ছিল না, এর পেছনে ছিল শারীরিক ও মানসিক উপকারিতা। হাদিস থেকে জানা যায়, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজোয়া খেজুর খাবে সে জাদু এবং বিষ থেকে নিরাপদ থাকবে। উপকারিতা: খেজুর পেট ঠান্ডা রাখে, ঘুম সহজ করে, পেটের রোগ দূরে রাখে, একান্ত মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময়। শিক্ষা: ঘুমানোর আগে হালকা খাবার খাওয়া, সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করা। 2 নাম্বার অভ্যাস হলো বৃষ্টির পানি গায়ে লাগানো এবং আল্লাহর শুকর আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি পড়তো তিনি গায়ে বৃষ্টির পানি লাগাতেন এবং বলতেন, এটা আমার রবের পক্ষ থেকে এসেছে। তিনি বৃষ্টিকে শুধু প্রকৃতি নয়, বরকতের নিদর্শন হিসেবেই দেখতেন। শিক্ষা: আজ আমরা বৃষ্টিকে বিরক্তির কারণ মনে করি, অথচ এটা আল্লাহর রহমত। 3 নাম্বার অভ্যাস, বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলা এবং সালাম দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন তিনি বলতেন বিসমিল্লাহ, আল্লাহর নাম নিতেন এবং সালাম দিতেন। উপকারিতা: শয়তান ঘরে প্রবেশ করতে পারে না, পরিবারে শান্তি ও ভালোবাসা বাড়ে, বরকত আসে। শিক্ষা: ঘরেও ইবাদতের পরিবেশ সৃষ্টি করা যায়। 4 নাম্বার অভ্যাস হলো নিজ হাতে কাপড় সেলাই করা, জুতো ঠিক করা। হ্যাঁ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা বা বাদশার মতো ছিলেন না, তিনি ছিলেন সবার সেবক। নিজের কাজ নিজেই করতেন। হাদিস থেকে জানা যায় তিনি নিজ হাতে কাপড় সেলাই করতেন, জুতো ঠিক করতেন, গরু ছাগল দুধ দোয়াতেন। শিক্ষা: নম্রতা, আত্মনির্ভরশীলতা ও অহংকার থেকে মুক্ত থাকা। বর্তমান যুগে আমরা সামান্য কাজেও অন্যকে ডাকি। 5 নাম্বার অভ্যাস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ওযু অবস্থায় ঘুমাতেন এবং প্রতি রাতেই আল্লাহর কাছে মাপ চাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ করেননি, তবুও তিনি প্রতিদিন প্রায় 70 বার আল্লাহর কাছে তওবা করতেন। ঘুমানোর আগে ওযু করতেন যেন ঘুমও ইবাদতের মধ্যে পড়ে। শিক্ষা: আমরা যদি প্রতিদিন অন্তত 5 বার তওবা করি, ঘুমও ইবাদত বানাতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখার চেষ্টা। আরো কিছু অজানা অভ্যাস: সবসময় ডান দিক দিয়ে কাজ শুরু করতেন, জুতো পরা, খাওয়া, হাত
অসুস্থদের দেখতে যেতেন, এমনকি অমুসলিমদেরও। তিনি কখনো কারো মুখের উপর খারাপ কথা বলতেন না। তিনি রাস্তায় কাটা পাথর দেখে সরিয়ে দিতেন। তিনি চুপ থাকাকেও ইবাদত মনে করতেন। শিক্ষা: ছোট ছোট অভ্যাস মানুষকে মহান বানিয়ে দেয়। আমরাও যদি এগুলো অনুসরণ করি, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। দেখুন ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রতিটা দিকই ছিল শিক্ষা, মমতা, নম্রতা আর পরিপূর্ণতা। এই 5টি অভ্যাস হয়তো ছোট, কিন্তু এগুলো যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি, তাহলে আমরাও তার আদর্শের অনুসারী হতে পারি। আজ থেকেই চেষ্টা করি ঘুমানোর আগে খেজুর খেতে, বৃষ্টির সময় শুকরিয়া আদায় করতে, ঘরে ঢোকার সময় সালাম দিতে, অহংকার বাদ দিয়ে নিজের কাজ করতে, রাত্রে ওযু করে ঘুমাতে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে। আপনি যদি সত্যি এই অভ্যাসগুলোকে ভালোবেসে ফেলেন, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আর সব সময় দোয়া রাখবেন যেন আমরা সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন গঠন করতে পারি। ভাই বোন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।